নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছেন কিছুটা, তো বাকিটা ভিডিও দেখে অবশ্যই বুঝে যাবেন যে কোন পরিচর্যা করতে হবে। আজকের ভিডিওতে কী আলোচনা করতে এসেছি, অবশ্যই অর্গ্যানিক একটা তরল সার, সেই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি এবং এটা সম্পূর্ণ ঘরে তৈরি করে নিতে পারবেন, হোমমেড। কারণ অনেক বাগানিরাই বলছেন, আমাকে কমেন্ট করছেন, ফেসবুক মেসেঞ্জারেও কমেন্ট করছেন, বলছেন, লিখে পাঠাচ্ছেন যে কিছু ভাই কিছু একটু মানে কম খরচা বা একেবারে ঘরোয়া উপাদান দিয়ে কোনো একটা ভিডিও দাও যেটা গাছের এই সময়ের, অর্থাৎ এই মানে আজকের এই ফাল্গুন মাসের এই সময়টায় দাঁড়িয়ে আমরা গাছেতে দিতে পারবো। তো আজকের যে খাবারটা দেখাবো, ক্যাকটাস এবং স্যাকুল্যান্ট, এই দুটো প্রজাতির গাছ বাদ দিয়ে সব গাছে আপনারা এই খাবারটা অবশ্যই দিতে পারবেন। এতে করে গাছের যেমন ভেজিটেটিভ গ্রোথ সুন্দর হবে, তেমন কিন্তু তার পাশাপাশি আপনার গাছ প্রচুর কুঁড়ি নিয়ে আসবে এবং অনেকের যে জবা গাছ বলুন বা যে কোনো গাছের কুঁড়ি যে ঝরে যাওয়ার প্রবণতা, পাতা হলুদ হয়ে যাওয়ার প্রবণতা, এগুলো কিন্তু একেবারে থাকবে না। গাছের ডাল ভরে ভরে কুঁড়ি আসবে। তো বন্ধুরা, যেভাবে বলবো এবং বানানোটা দেখাবো সেইভাবে যদি বানান, আপনাদের গাছে ফুল ফল বা সবজি গাছ হলে তাদের সবজি এইসব নিয়ে কোনো একদমই ভাবতে হবেন না। প্রচুর পরিমাণে ফুল ফুটবে আপনাদের গাছগুলোয়, সেটা জবা হতে পারে, গন্ধরাজ হতে পারে, বেলি হতে পারে, যে কোনো গাছে এই সময় দাঁড়িয়ে এই খাবারটা ভীষণ ভীষণ দরকার। কারণ গ্রোথ যে গাছের যত বেশি ভালো হবে, অর্থাৎ ডালপালা বেশি পরিমাণে আসবে, সেই গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনাকে উপহার দেবে। তো সেই জন্য বলবো বন্ধুরা, একটুও স্কিপ না করে ভিডিওটা দেখুন আর একেবারে ঘরোয়া উপাদান দিয়ে বিনা পয়সায় বানিয়ে ফেলুন এই তরল জৈব সার, যেটা কিনা প্রচুর পরিমাণে গাছেদের জন্য ভীষণ ভীষণ একটা উপকারী মানে খাবার। এটা কিভাবে বানাবেন, তো চলুন দেখে নেব এবারে যে কিভাবে বানাতে হবে। তার আগে বলি, প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে, তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করব। অনুপ্রেরণা পাই আগামী ভিডিওগুলো বানানোর জন্য। আর অবশ্যই আপনারা যখন মূল্যবান মতামত জানান আমার কমেন্ট বক্সে, যে উপকার পেয়েছেন, সেটা সব থেকে বড় বেশি পাওনা হয়ে থাকে। কারণ আমার বাগানে আমি এই যেটা করি গাছের কেয়ার, সেটাই আপনাদেরকে দেখাই। তো আমার বাগানে যদি এইভাবে ফুল ফুটে থাকতে পারে, তাহলে আপনাদের কেন হবে না। একদম সঠিকভাবে দেখবেন, একটু ধৈর্য ধরে 10টা মিনিট যদি দেখেন ভিডিওটা, তাহলে দেখবেন যে এই কেয়ার একদম মিস হবে না এবং সুন্দরভাবে আপনারা কিন্তু এই পরিচর্যা গাছে করলে ঠিক এইভাবেই গাছ ভরে ভরে, বাগান ভরে আপনাকে উপহার দেবে আপনার গাছ ফুলে ফুলে। তো এই সময় যেটা বলবো, অর্থাৎ যে এই এখন বৃষ্টি হচ্ছে, একটা বৃষ্টিমুখর আবহাওয়া, এই সময় দেবেন না আজকের যে খাবারটা দেখাচ্ছি। যে কোনো বৃষ্টির মধ্যে বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরকম সময় কিন্তু দেওয়া যাবে না। তো এটা দেখে বুঝতেই পারছেন যে এটা কি, এটা হচ্ছে ভাতের মাড় বা ভাতের ফ্যান। এটা মোটামুটি আপনাকে নিয়ে নিতে হবে 250 থেকে 300 ml এবং গরম, মানে জাস্ট ভাত থেকে ফ্যানটা ঢালা হয় যেমন পাত্রে, মানে ফ্যানটা ঝাড়িয়ে নেওয়া হয়, সেই ফ্যান, মানে গরম ফ্যান লাগবে। এবং গরম ফ্যান বা ভাতের মাড়, আমরা জানি যে এর মধ্যে প্রচুর পরিমাণে মানে যে জৈব উপাদানগুলো থাকে, যেগুলো কিনা গাছের শিকড়ের গ্রোথ মানে তৈরি করতে, গাছের বৃদ্ধি ঘটাতে এবং ফুল আনতে ভীষণ ভীষণ কার্যকরী। তো সেই জন্য বলবো যে এই ভাতের মাড়টা নিয়ে নেবেন, 250 থেকে 300 ml নেবেন, নিয়ে তার মধ্যে মোটামুটি পরিমাণ, মানে অ্যাপ্রক্স একটু সামান্য কম বেশি হয়ে গেলে কোনো সমস্যা নেই, অন্তত 6 থেকে 7টা পেঁয়াজের মাঝারি সাইজের পেঁয়াজ নেবেন। সেই পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে যে পেঁয়াজের খোসা, সেই পেঁয়াজের খোসা এই মানে গরম, মানে যেরকম থাকে আর কি ভাতের মাড়, সেই ভাতের মাড় বা ফ্যানের মধ্যে দিয়ে দেব আমরা। তো এটা দিয়ে দিলে হবে কি, আমরা সকলেই জানি যেমন ভাতের মাড়ে যেমন একদিক থেকে নাইট্রোজেন কিছুটা থাকে, তার পাশাপাশি অন্যান্য বেশ কিছু অনুখাদ্য যেগুলো গাছেদের প্রয়োজন, সেই রকম অনুখাদ্য থাকে। আর পেঁয়াজের খোসার মধ্যে কিন্তু ভরপুর মাত্রায় পটাশিয়াম থাকে, যেটা কিনা আমাদের গাছের ফুল ফল আনতে সাহায্য করে। তো সেই জন্য এই নাইট্রোজেন এবং তার সাথে পাশাপাশি এই যে পটাশিয়ামের যে সোর্স, সেটা কিন্তু আমরা
পেয়ে যাচ্ছি। আর এই দুটো জিনিসই কিন্তু সম্পূর্ণ বিনা পয়সায় বা বিনা খরচার জিনিস বন্ধুরা। তো কারণ ভাতের আমরা প্রতিদিনই প্রায় ভাত করি, তো ভাতের মাড় বা ফ্যান আমরা ফেলে দিই, তো ফেলে দেবেন না। পেঁয়াজের খোসা ছাড়ানোর পরও আমরা ফেলে দিই, ফেলে দেবেন না। প্রত্যেকটা জিনিস কিন্তু গাছেদের খাবারের কাজে লাগবে এই সমস্ত জিনিস। তো আমি যেটা বলবো যে এই ভাতের মাড় বা ফ্যান কখনোই পচাবেন না, বা রেখে দেবেন না, 24 ঘন্টা যেন পার না হয়ে যায়, এটা মাথায় খেয়াল রাখতে হবে। তো এই যে ভাতের মাড় যেটা নিলাম, তার মধ্যে যে পেঁয়াজের খোসা পরিমাণ বলে দিয়েছি, তো সেই রকমভাবে নিয়ে এরকম নাড়িয়ে নিতে হবে এবং 2 ঘন্টা আমরা কিন্তু এইভাবে ভিজতে ছেড়ে দেব। ততক্ষণে যেমন একদিকে ভাতের মাড়টা মাড় বা ফ্যান যেটা ঠান্ডা হয়ে যাবে এবং তার মধ্যে পেঁয়াজের খোসার মধ্যে যে উপাদানগুলো আছে সেটা কিন্তু এই ভাতের মাড়ের সাথে মিশে সম্পূর্ণভাবে একটা তরল জৈব সার তৈরিতে সাহায্য করবে। তো দেখুন এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, আর মাঝে মাঝে ওই যে 2 ঘন্টা থাকবে মানে ভিজতে দেওয়া থাকবে, সেই 2 ঘন্টায় কিন্তু এই রকম কালার চলে আসবে, আপনারা নিজেরাই দেখতে পাবেন। তো দেখুন, আর মাঝে মাঝেই কিন্তু আমাদের নেড়ে দিতে হবে। 2 ঘন্টার মধ্যে এরকম কাঠি দিয়ে অন্তত 4 থেকে 5 বার আমাদের এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। তার কারণ পেঁয়াজের খোসার মধ্যে যে জৈব পদার্থগুলো রয়েছে বা যে পটাশিয়ামটা রয়েছে সেটা যাতে সম্পূর্ণরূপে ভাতের মাড় বা ফ্যানের সাথে মিশতে পারে, সেই জন্য এই প্রক্রিয়াটা আমাদের করতে হবে। তো বন্ধুরা, এই যে তরল সারটা, এটা আমরা মাসে 2 বার করে দেবো। তো এর সাথে আরও একটা উপাদান আমাদের মেশাতে হবে, যার মধ্যে ভরপুর মাত্রায়, মানে ভাতের মাড় বা ফ্যানের মধ্যে তো অনেক কিছুই আছে, কিন্তু যে জিনিসটা মেশাবো তার মধ্যে ভরপুর মাত্রায় নাইট্রোজেন রয়েছে। দেখুন, এটা কিন্তু 10 থেকে 12 দিন ভেজানো আছে এই সরিষার খোলের জলটা। তো কালারটা এরকম হয়েছে, তার কারণ এই খোল জলের সাথে লেবুর খোসা, আলুর খোসা এইগুলো ছিল মেশানো, সেই জন্য কালারটা এই রকম জায়গায় দাঁড়িয়ে গেছে এবং এটা বেশ কিছুদিন ভেজানো রয়েছে। তার কারণটা আমি যেটা বলবো যে এই ধরনের শুধু সরিষার খোল রাখলে এতদিন ভেজাবেন না বা পচাবেন না। এটা কিন্তু যেভাবে দেখালাম ওইভাবেই সরিষার খোলটা নেওয়া রয়েছে, আমার আগের ভিডিও রয়েছে সরিষার খোলটা ওই পেঁয়াজের খোসা, লেবুর খোসা দিয়ে বানানো। তো সেইটা নিয়েছি এই রকম 200-250 ml, এই গ্লাসটায় জল ধরে, বা এই তরল সারটা 250 ml, দুটো নিলাম, পেঁয়াজের খোসা, ভাতের মাড় আর সরিষার খোল 250 ml, 250 ml, 500 ml নেওয়া হলো। তার সাথে সাধারণ জল মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সাধারণ জল মিশিয়ে নিতে হবে আপনাকে, মানে 3 ভাগ নিয়ে নিতে হবে, অর্থাৎ 250 ml 3 ভাগ, এই হিসাবে আমরা মোটামুটি নিতে পারি। তো এইভাবে নেবেন, আমার মনে হয় খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন। আর এই যে তরল সারের পরিমাণ যেটা দেখালাম, এটা 1 লিটার মানে দ্রবণ হিসাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। অর্থাৎ 3 গ্লাসের মতন এরকম একটা যে 250 ml জল, সেটা 3 গ্লাস, আর তার সাথে 2 গ্লাস হচ্ছে যে তরল জৈব সার দেখালাম সেটা। তো এই যে খাবারটা, এটা কতদিনের ব্যবধানে দেব? এই খাবারটা স্যাকুল্যান্ট এবং ক্যাকটাস প্রজাতির গাছগুলোকে ছাড়া সমস্ত গাছে মাসে 2 বার করে দিতে পারা যাবে। তাহলে বুঝতে পারছেন যে এই গাছে মানে এই সার যদি আমরা গাছকে খাওয়াতে থাকি, তো গাছ যেমন গ্রোথ নেবে, সুন্দর সুন্দর কচি কচি ডালপালা আপনার গাছকে ভরিয়ে দেবে, তার পাশাপাশি সঠিক সময়ে আপনাদের জন্য নিয়ে আসবে গাছ ভরে ফুল। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন যে কিভাবে এই তরল জৈব সার সম্পূর্ণ বিনা খরচার বানিয়ে নিলাম এবং কিভাবে গাছগুলোকে যথেষ্ট ভেজিটেটিভ গ্রোথ আনবে এবং প্রচুর পরিমাণে ফুল আনবে আপনার বাড়িতে ফেলে দেওয়া জিনিসগুলো থেকে বানিয়ে নেওয়া এই তরল সার। এই তরল সার আপনার সত্যিই দেখবেন যে বাগানকে মানে আলোকিত করে রাখবে এবং প্রচুর পরিমাণে আপনারা কিন্তু এই ঘরোয়া উপাদানগুলো ব্যবহার করে আপনারা কিন্তু সাফল্য পাবেন। আর আমি এরকম ভিডিও নিয়ে আসি, আপনারা সবাই জানেন। তো এমন ভিডিও আরও আসতে থাকবে, তো সেই জন্য বলবো চ্যানেলটাকে সাথে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকবেন। আর হ্যাঁ, আমাদের পাশাপাশি আমাদের প্রতিবেশীদেরও
মানে উৎসাহিত করতে হবে যাতে তাঁরাও গাছ লাগান, বাগান করুন। কারণ চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে, সবুজ হারিয়ে যাচ্ছে, সেই জন্য আমাদের যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা, আমরা বাগান করব এবং জীবনদায়ী অক্সিজেনটাও আমাদের কিন্তু জোগাড় করতে হবে। আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথাও ভাবতে হবে। মন ভালো রাখবে আর তার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেন দেবে এই আমাদের বাগান। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।